বাড়িটার ভেতরে কোনো আলো জ্বলছে না, হয়তো বাড়ির লোকজন আলো নিভিয়ে ঘুমিয়ে পড়েছে। চলো না গিয়েই দেখি। ঠিকই বলেছিস, রাত তো কম হলো না। চল তাহলে গিয়ে ডাকি। একি সদর দরজা এমন হাট করে খোলা, বাড়িটায় কি লোকজন নেই নাকি? ওমা, কি হলো গো, বাড়িটায় কেউ নেই? কি জানি রে, বুঝতে পারছি না। চল একবার ভেতরটায় গিয়ে দেখি। কেউ কি আছেন বাড়িতে? মা, আমার মনে হয় এখানে কেউ থাকে না। দেখো না, চারিদিকে কেমন ধুলো আর ওই মাকড়সার জাল হয়ে রয়েছে। আমারও তাই মনে হয় রে। ভালোই হলো, আজ রাতটা এখানেই কাটিয়ে দেওয়া যাবে, বুঝলি? আমার যে বড্ড খিদে পেয়েছে মা। ও, আমি তো ভুলেই গিয়েছিলাম। বাড়ি থেকে বেরোনোর সময় পাশের বাড়ির কাকিমা দুটো মুড়ি বাতাসা ঝোলায় বেঁধে দিয়েছিল। তুই আর তোর দিদি মিলে ওটা খেয়ে নে। তুমি খাবে না মা? না রে, আমার খিদে নেই, তোরা খা। আমি বরং ততক্ষণ ওই তক্তপোষটা পরিষ্কার করে শোয়ার ব্যবস্থা করি। এই বলে সরলা দেবী তার ঝোলা থেকে মুড়ি বাতাসা বের করে ছেলে মেয়েদের খেতে দিয়ে তক্তপোষটা পরিষ্কার করছিলেন। ততক্ষণে বাইরে বৃষ্টি থেমে গেছে, আকাশে মেঘ কেটে পূর্ণিমার চাঁদ উঠেছে। সরলা দেবী ঘরের গুমোট ভাবটা কাটানোর জন্য একটা জানলা খুলে দিতেই ঠান্ডা বাতাস আর জ্যোৎস্নায় ঘর ভরে গেল। এমন সময়, ও মা, মা, ওখানে কে যেন হেঁটে গেল। হেঁটে গেল? ও, কোনো ইঁদুর টিদুর হবে হয়তো, পুরনো বাড়ি যে। না মা, ইঁদুর নয়, ওই তো দেয়ালের ওই পাশে আমি একটা ছায়া দেখলাম। কই, কিছু নেই তো। এই ভাই, তুই অন্ধকারে ভুল দেখেছিস। নে নে, তাড়াতাড়ি খেয়ে নে, আমার খুব ঘুম পেয়েছে। কিন্তু আমি যে স্পষ্ট। কি রে, তোদের খাওয়া হলো? আয় এবার শুয়ে পড়ি। এই বলে সরলা দেবী তার দুই ছেলে মেয়ে নিয়ে শুয়ে পড়লেন। পথের ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল তিনজন। পরের দিন সকালবেলা, এ কি, অপু কোথায় গেল? দুর্গা, এই দুর্গা। কি হয়েছে মা, এত সকালে ডাকছো কেন? আর একটু ঘুমাই না। আরে অপু কোথায়? এই অচেনা অজানা জায়গায় ছেলেটা না বলে কোথায় চলে গেল? তোকে তোকে ডেকেছিল? হ্যাঁ, না তো মা, কাল রাতে ও তো আমাদের পাশে শুয়ে ঘুমোলো, আর এত সকালে তো ওঠে না। ওঠ তো, চল অন্য ঘরগুলোতে গিয়ে দেখি। এই বলে সরলা ও দুর্গা মিলে বাড়িটার প্রত্যেকটি ঘর তন্ন তন্ন করে খুঁজতে লাগলো, কিন্তু অপুকে কোথাও পাওয়া গেল না। কোথায় গেল বলতো ছেলেটা? এই অচেনা জায়গা, কেউ কি? ওমা, দেখো সদর দরজাটা খোলা। ভাই কি দরজা খুলে বাইরে বেরিয়েছে নাকি? চল তো দেখি। ভাই, এই ভাই, তুই এখানে কি করছিস? কি হয়েছে তোর? অপু, অপু বাবা, তুই এভাবে শুয়ে আছিস কেন এখানে? কি হয়েছে? ওঠ বাবা, ওঠ। কি হয়েছে মা? কি হয়েছে রে দিদি? তোরা এরকম করছিস কেন? আর আমি এখানে কি করছি? সেটাই তো আমরা তোকে জিজ্ঞেস করছি, তুই এখানে কি করছিস? তোর কি শরীর খারাপ লাগছে বাবা? হ্যাঁ, কই, না তো, আমি তো ঘুমাচ্ছিলাম। কিন্তু এখানে কি করে এলাম আমি জানি না মা। মা, আমার মনে হয় ভাই ঘুমের ঘরে হাঁটে। সেই আমাদের গ্রামের রতন কাকা হাঁটতো, মনে আছে? কিন্তু আগে তো কোনো দিন। আপনাদের এখানে নতুন দেখছি, আপনারা কারা? আগে হ্যাঁ, আমরা কাল রাতেই এই গ্রামে এসেছি।
আমি এক অসহায় বিধবা, যে ভাগ্যের দোষে তার 2 ছেলে মেয়েকে নিয়ে আজ পথের ভিখিরি। কেন মা, কি হয়েছে? মনোহরবাবুর প্রশ্নে সরলা তার জীবনের কাহিনী আর তার সাথে কাল রাতে কিভাবে তারা এই বাড়িতে এসে আশ্রয় নিয়েছে সবটাই খুলে বলে। কাল সারা রাত তোমরা এই বাড়িতে কাটিয়েছ, তোমরা কিছু বুঝতে পারোনি? না তো, কি বুঝবো? আসলে এই বাড়িটা ভালো নয় মা। এই বাড়িতে কেউ এক রাত টিকতে পারেনি। এই বাড়ির মালিকও এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে থাকে। কিন্তু কেন? ভূত প্রেত রয়েছে নাকি? আমরা কাল রাতে তো কিছু বুঝতে পারলাম না। ভূত প্রেত কিনা জানি না, তবে এক অশুভ শক্তি এই বাড়িতে বিরাজ করে। গ্রামের লোকেরা রাতের বেলা তো দূর, দিনের বেলাতেও সহজে এই পথ মারাতে চায় না। আজ আমার গরুটা নেহাত চড়তে চড়তে এইদিকে চলে এসেছে, তাই তোমাদের দেখতে পেলুম। তাই জন্যই ভাই আজ সকালে। দুর্গা, বড়দের মাঝখানে কতবার তোমাকে মানা করেছি কথা বলতে। আচ্ছা দাদা, এই বাড়িতে তার মানে কেউ থাকে না? না না, এমন অপয়া বাড়িতে কে থাকবে? বহু বছর ধরে এমনই পড়ে আছে। তাহলে আমি যদি আমার ছেলে মেয়েদের নিয়ে এখানে থাকতে পারতাম, তাহলে অন্তত ওরা মাথার উপর ছাদটা পেত। দেখো, যদি থাকতে পারো তো থাকো, কিন্তু আমার কথা শুনলে এ বাড়িতে তোমাদের আর রাত না কাটানোই ভালো। আমি যাই, বুঝলে। ওদিকে গরুটা যে কোথায় গেল। মা, ও মা, খুব খিদে পেয়েছে গো। হ্যাঁ মা, আমারও খুব খিদে পেয়েছে। মাথা গোঁজার ঠাঁই তো পেলাম, কিন্তু এখন খাবার জোগাড় করি কি করে? আরে, এই বাগানটাতে তো অনেক ফলের গাছ আছে, সবগুলোতে কেমন বড় বড় ফল ধরে আছে। এগুলো বাজারে বিক্রি করতে পারলেই চাল ডালের জোগান হয়ে যাবে। আর আমরাও এখন কটা ফল খেয়ে নিতে পারবো, তাই না মা? হ্যাঁ, চল দুর্গা অপু, আমাকে ফল পাড়তে সাহায্য করবি। এই বলে সরলা, দুর্গা আর অপু মিলে বাড়ির সামনের বাগানটা থেকে আম, পেয়ারা, কলা পেড়ে নিয়ে এলো। শোন, তোরা এই কটা ফল খা, আর আমি বাকিগুলো এখানে কাছে পিঠে যদি কোনো হাট বসে তার খোঁজ করে সেখানে বিক্রি করে চাল ডাল সবজি আর প্রয়োজনীয় জিনিস কিনে আনি। তোরা দুটিতে লক্ষ্মী হয়ে এখানে থাকবি, কেমন? কোথাও যাবি না কিন্তু। ঠিক আছে মা, তুমি সাবধানে যেও, আমি ভাইকে দেখে রাখবো। কি হলো রে ভাই, তোর ঠান্ডা লেগেছে? না রে দিদি, এখানে এত ধুলো, তাই হাঁচি হচ্ছে। সত্যি তো, মা আসার আগে দুটো ঘর একটু পরিষ্কার করে রাখতে হবে, বুঝলি? দাঁড়া, দেখি কোনো ঝাড়ু পাই কিনা। এই তো, এখানে একটা ঝাড়ু আছে। ভাই, তুই ওই বাইরে দাওয়ায় গিয়ে বস, আমি ততক্ষণে ধুলোগুলো ঝেড়ে দিই। না 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 না, আমার ভয় লাগে। আমি আমি তোর সাথেই থাকবো। ধুর বোকা, দিনের বেলা আবার কিসের ভয়? এই তো দাওয়াতেই বসবি, এখানে থাকলে আরো হাঁটছি হবে। না দিদি, এই বাড়িতেতে আমার কেমন যেন ভয় ভয় লাগে। আমি যাব না, আমি তোর সাথেই থাকবো। আচ্ছা শোন, তুই দাওয়ায় গিয়ে বস, আর এখান থেকে আমি তোকে যে ছড়াগুলো শিখিয়েছি সেটা দুজন মিলে বলবো, দেখবি আর ভয় লাগবে না। আচ্ছা ঠিক আছে। দিদি, কোন ছড়াটা বলবো রে? কাঠ বেড়ালি কাঠ বেড়ালি, পেয়ারা তুমি খাও, গুড় মুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি লেবু লাও, বেড়াল বাচ্চা কুকুর ছানা তাও। দেয়নি তুমি। কি রে ভাই, বল, ভুলে গেছিস নাকি? এই ভাই, কি হলো? সাড়া দিচ্ছিস না যে? দুষ্টুমি করিস না কিন্তু। কি হলো? ভাই তো এমন করে না, দেখি তো বাইরে গিয়ে। ভাই, অপু, কোথায় গেলি ভাই?
ভাই, তুই এখানে কি করছিস? হ্যাঁ, এই ভাই, ভাই, কি রে? হ্যাঁ হ্যাঁ, কি হলো? তুই এখানে কি করছিস? তুই তো দাওয়ায় বসে কবিতা বলছিলি আমার সাথে। ওই যে ও ও ডাকলো তো হাত নেড়ে। কোথায়? কে ডাকলো? এখানে তো কিচ্ছু নেই। এই তো এখনই ছিল, কোথায় গেল? কি ছিল? একটা মানুষ, না না মানুষ না, একটা প্রাণী, না না একটা কি যেন। তুই কি সব বলছিস তুই? এই চল, ঘরে চল। রূপকথার গল্প শুনে শুনে তুই এখন আমাকে গল্প শোনাচ্ছিস। না রে দিদি, সত্যিই ছিল, আমাকে হাত নেড়ে ডাকছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল এখন ঘরে চল। এদিকে সরলা গ্রামের থেকে কিছু দূরের একটা হাটে ফলগুলো বিক্রি করে প্রয়োজনীয় জিনিস কিনে বিকেলবেলা বাড়ি ফিরে দেখে ইতিমধ্যে দুর্গা আর অপু মিলে দুটো ঘর মোটামুটি পরিষ্কার করে রেখেছে। এরপর রাতের রান্না করে খেয়ে তিনজনে শুয়ে পড়ে। বড্ড ইঁদুর এই বাড়িটাতে, সমানে পায়ে কামড়াচ্ছে। অপু, দুর্গা, তোরা পা ঢেকে শো। উফ, বাপরে। মা, ও মা, তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে মা? না রে, ও একটু জ্বর এসছে আর পায়ে বড্ড ব্যথা। কাল রাতে একটা ইঁদুর সমানে পায়ে কামড়াচ্ছিল। ইঁদুর? কিন্তু কাল যখন আমি আর ভাই পরিষ্কার করছিলাম তখন তো কোনো ইঁদুর দেখিনি। দেখ না আমার পায়ে, দেখ। এ কি মা, তোমার পায়ের এমন অবস্থা কি করে হলো? ওই যে ইঁদুর। মা, তুমি আর কথা বলো না, তোমাকে তো ওষুধ দিতে হবে, কিন্তু ওষুধ কেনার টাকা পাই কোথায়? আমার কিচ্ছু লাগবে না, তোরা দুটো ভাত ফুটিয়ে খেয়ে নে বরং, আমি বিকেলের মধ্যে সুস্থ হয়ে যাব দেখিস। না মা, তোমার পায়ের যা অবস্থা তাতে এমনি এমনি সারবে না। আমি বরং তোমার মতো হাটে গিয়ে ফল বিক্রি করে তোমার জন্য ওষুধ নিয়ে আসি। হ্যাঁ, তুই বাচ্চা মানুষ, ওসব পারবি নাকি বোকা? কোথাও যেতে হবে না। খুব পারবো, তুমি শুধু হাটে যাওয়ার রাস্তাটা আমাকে বলে দাও। মেয়ের জিদের কাছে হার মেনে অবশেষে সরলা তাকে হাটে যাওয়ার অনুমতি দেন। ভাইকে মায়ের দেখাশোনা করতে বলে দুর্গা বেশ কিছুটা ফল নিয়ে বেরিয়ে যায় বিক্রি করতে। হাটের কেনাবেচা শেষ করে দুর্গা বাড়ি ফিরবে ভাবছে, এমন সময় মনোহর বাবুর সাথে দেখা। আরে, তুমি সেই মেয়েটা না যারা ওই বাড়িটায় উঠেছ? নামটা কি যেন তোমার? হ্যাঁ কাকু, আমার নাম দুর্গা। বাহ, বেশ ভালো নাম। তা তুমি হাটে একা একা কি করছো? মা কোথায় তোমার? মায়ের খুব শরীর খারাপ কাকু, মায়ের ওষুধ কিনতে হবে, তাই আমি হাটে এসেছি। ও বাবা, এ যে হঠাৎ ঝড় উঠে গেল, কিছুক্ষণের মধ্যেই তো বৃষ্টি নামে মনে হয়। আমি তাহলে যাই কাকু। আরে থামো, এই ঝড় বৃষ্টির মধ্যে অতটা পথ একা যাওয়ার কোনো দরকার নেই। কাছেই আমার বাড়ি, তুই বরং আমার বাড়িতে চল। না না, আমাকে বাড়ি যেতেই হবে, মায়ের জন্য ওষুধও কিনতে হবে। আমার কথা শোন, এই অবস্থায় রাস্তায় গাছপালা ভেঙে পড়লে আরো বড় বিপদ ঘটবে। তার চেয়ে বরং বৃষ্টি একটু ধরলে আমি নিজে তোকে বাড়ি দিয়ে আসব। কিন্তু মায়ের ওষুধ? কবরেজি বিদ্যা আমার একটু আধটু জানা আছে, আমি তোর মাকে দেখে ওষুধ দিয়ে আসবো খন। বৃষ্টি শুরু হলো, চল চল চল। আরে অপু, তোর দিদি এলো? না মা, দিদি তো এখনো আসেনি। তোমার শরীরটা কি আরো খারাপ লাগছে মা? না না, আমি ঠিক আছি। কেন যে মেয়েটাকে পাঠালাম, এই ঝড় বৃষ্টিতে কোথায় যে আটকে পড়েছে কে জানে।
উঠে গিয়ে যে একটু দেখবো, সে শক্তিও শরীরে অবশিষ্ট নেই। এইভাবে রাত আরো বাড়তে থাকে, কিন্তু বৃষ্টি কমার নাম নেই। এদিকে সারা দিনে ওষুধ খাবার কিচ্ছু না পেয়ে সরলার জ্বর তখন প্রচণ্ড বেড়ে গিয়েছে। অপু দু একবার তার মাকে ডেকে সাড়া না পেয়ে চুপচাপ তার মায়ের পাশে গিয়ে শুয়ে পড়ে। মা, মা, ও মা, দিদি তো এখনো এলো না। আমার যে খুব ভয় করছে মা। ভয় পাস না, আমি আছি তো। উফ, বড্ড যন্ত্রণা হচ্ছে। দাঁড়ো, আমি আমি তাড়িয়ে দিচ্ছি মা। ও মা, মা, ওটা ইঁদুর নয়। আমি জানি রে, তুই পালা অপু, তুই পালা, নয়তো তোকেও শেষ করে ফেলবে। তুই আর এখানে কখনো আসিস না, পালা পালা। অপু তার ছোট্ট বুদ্ধিতে বুঝতে পারে তার মা আর বেঁচে নেই। এদিকে সেই জীব ক্রমাগত তার মায়ের একটি পায়ের প্রায় অর্ধেক খেয়ে ফেলেছে। তার আর কোনো দিকে নজর নেই। অপু তখন চুপি চুপি সদর দরজা খুলে বাড়ি থেকে বেরিয়ে প্রাণপণে দৌড়াতে থাকে। এদিকে বৃষ্টি কমে আসায় মনোহর বাবু দুর্গাকে সাথে নিয়ে ওদের বাড়ির দিকেই আসছিলেন। দূর থেকে অপুকে ছুটে আসতে দেখে তারা ওর কাছে যান। কি হলো ভাই, তুই এইভাবে বৃষ্টির মধ্যে দৌড়ে কোথায় যাচ্ছিস? মায়ের শরীরটা কি খুব খারাপ করেছে? দিদি, 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 মা, মা মরে গেছে। ওটা ওটা মাকে খেয়ে ফেলেছে। মানে কি বলছিস তুই? কি মাকে খেয়ে ফেলেছে? বাবা, কি হয়েছে একটু শান্তভাবে বলো তো। বড্ড যন্ত্রণা হচ্ছে। দাঁড়ো, আমি আমি তাড়িয়ে দিচ্ছি মা। ও মা, মা, ওটা ইঁদুর নয়। আমি জানি রে, তুই পালা অপু, তুই পালা, নয়তো তোকেও শেষ করে ফেলবে। তুই আর এখানে কখনো আসিস না, পালা পালা। হে ভগবান, এই জন্যই আমি তোদের মাকে মানা করেছিলাম যে এ বাড়িতে না থাকতে, কিন্তু সে শুনলো না। আমি আমি মায়ের কাছে যাব। দুর্গা মা, এমনটা করিস না। তোর মা যে আর নেই, কিন্তু এই বাড়িতে কি আছে আজ জানতেই হবে। চল বাড়ির পেছনের জানলা দিয়ে দেখি।